বাবা চা নিয়ে এসছে। রাখো মা। অর্পণ রেডি হয়েছে? ওর ফ্লাইট কটায়? 5টার সময়। ঠিক আছে। থাক বাবা থাক, ভালো থেকো। May I come in, sir? May I come in, sir? Please come in. Have a seat. Thank you, sir. আজ থেকে আমি আপনার কোম্পানিতে নতুন জয়েন করেছি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আপনি আপনার পার্সোনাল সব কাজ আমাকে শেয়ার করতে পারেন। এনি প্রবলেম স্যার? না, কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি আমি আজই মুম্বাই এসেছি, এখানে কিছু চিনি না। আপনি যদি কাইন্ডলি আমার লাঞ্চটা একটু অ্যারেঞ্জ করে দেন। নো প্রবলেম স্যার, আজ না লাঞ্চটা আমরা একসাথেই করব। ওকে। দিদি, আজব কোম্পানির বাসন মাজা সাবান একটা কিনলে দুটো ফ্রি। আমার বাসন মাজার সাবান এখন দরকার নেই, আপনি আসতে পারেন। নো জুলি ম্যাডাম, অনলি জুলি। ওকে জুলি। এখানে তোমারও ফ্যামিলি নেই, আমারও ফ্যামিলি নেই, তো এখান থেকে আমরা আজকের রাতটা তোমার ফ্ল্যাটে গিয়ে খুব এনজয় করব। শিওর। Cheers. চিয়ার্স। ওয়ান সেকেন্ড। হ্যাঁ বলো, কেমন আছো? তুমি কাছে নেই, আমি কি আর ভালো থাকতে পারি? রাত্রে ভীষণ একা লাগে গো। তুমি কবে আসবে গো? এই সামনের মাসেই আমি আসবো শোনা। বাবা আমার নাতির মুখ দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা, আর দেরি নয়। সংসারে বাচ্চা না থাকলে ভালো লাগে? সংসারটা একদম মরুভূমি হয়ে যাচ্ছে। ওকে আমি রাখছি শোনা, আমি একটু জরুরি মিটিংয়ে আছি। Who's this? মাই ওয়াইফ। Sorry. হ্যাঁ তাহলে আমি রাখি। ওকে। ডক্টর সেন, রিপোর্টে কি কিছু খারাপ দেখছেন? রিপোর্টটা ঠিক ভালো নেই। কেন, কি হয়েছে? দেখুন অর্পণবাবু, অ্যাকচুয়ালি অনেক সময় আমাদেরকে কঠিন সত্যটা স্বীকার করে নিতে হয়। অ্যাকচুয়ালি আপনার HIV পজিটিভ, আপনার এইডস হয়েছে। ইউজ সিরিঞ্জ, ইনফেক্টেড ডায়ালিসিস মেশিন, আনটেস্টেড ব্লাড, এগুলো ইউজ করলে অনেক সময় এই অসুখ হয়। তবে
মেডিসিন এখন অনেক উন্নত হয়ে গেছে। তাছাড়া মানুষ এখন অনেক ইন্টেলিজেন্ট, তারা বোঝে। সবচেয়ে বড় কথা, গভর্নমেন্টও এখন অনেক স্টেপ নিয়েছে। তো আমার মনে হয় না এটা নিয়ে খুব একটা প্রবলেম হবে বলে। কিন্তু আমার হলো কি করে? আসলে এইডসটা একটা এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আসলে কি জানেন তো, অনেক সময় আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সও এইডসের কারণ হয়ে দাঁড়ায়। আসলে 10 মিনিটের মজা অনেক সময় সারা জীবনের জন্য সাজা দেয়। তবে চিন্তা করার কোনো ব্যাপার নেই, আপনি ন্যাকোর সাথে যোগাযোগ করুন। আমি লিখে দিচ্ছি, ওদের পরামর্শে আপনি ঠিক থাকবেন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমায় বাঁচান, ডাক্তারবাবু, আরে ডাক্তারবাবু আমায় বাঁচান, আমায় আরে, বাঁচান, ডাক্তারবাবু ভেঙে পড়বেন না, আমায় উঠুন, বাঁচান, উঠুন, আমায় বাঁচান। উঠুন। আপনি এত ভেঙে পড়বেন না। আসলে আপনারও বাঁচার অধিকার আছে। এইডস কিন্তু এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ইটস নট ইনফেকশিয়াস ডিজিজ। অর্থাৎ মানুষকে ছুলে, মানুষকে স্পর্শ করলে, তার সেবা করলে, রোগীর সেবা করলে তার কোনোদিন এইডস হতেই পারে না। আপনি ঠিকঠাক ওষুধ খান, রেগুলার মেডিসিন নিন, ঠিক করে থাকুন, আমার মনে হয় আপনি ভালো থাকবেন। আর আমি এখানে লিখে দিচ্ছি, আপনি এটা নিয়ে ন্যাকোর সাথে যোগাযোগ করুন, আপনি ঠিক হয়ে যাবেন। ডোন্ট ওয়ারি। না, বাড়ি আমাকে যেতেই হবে। অনেক দিন অরুণাকে দেখিনি। আমার বাবা মাকে অনেক দিন দেখিনি, তাই বাড়ি আমাকে যেতেই হবে। কিন্তু কিন্তু বাড়ি আমি কি করে যাব? না না, বাড়ি আমি যাব না। না, আমার সামনে আমি কি করে মুখ দেখাবো? আমার যে HIV পজিটিভ, আমি যে এইডসে আক্রান্ত, আমার জানতে পারলে যে পাগল হয়ে যাবে, হয়তো ওরা দুঃখে মরে যাবে। আমি বাবা মাকে কি করে মুখ দেখাবো? তার থেকে বরং অরুণাকেই চিঠি লিখি। অরুণা, আমি HIV এইডসে আক্রান্ত হয়েছি, তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। এই জন্মে তোমার সন্তানের বাবা আমি হতে পারলাম না, পরের জন্মে আমি বিশ্বাস করি পরের জন্মে আমি তোমার সন্তানের বাবা হব। হয়তো জন্মান্তর ধরে আমরা একসাথে থাকবো। আমি তোমাকে ভালোবাসি অরুণা, বিশ্বাস করো। আমার একটা ভুলের জন্য আমি তোমার সারাটা জীবন নষ্ট করলাম অরুণা। তুমি আমায় ক্ষমা করো অরুণা, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। ম্যাডাম, এখানে একটা সই করে দিন। আসছি। ঠিক আছে।
স্নেহের অরুণা, আজ অনেক যন্ত্রণায় তোমাকে এই চিঠি লিখছি। শারীরিক ও মানসিক ব্যাধিতে আমি ক্লান্ত। আমার মরণ ব্যাধি হয়েছে। আমি এইচআইভি পজিটিভ জীবাণু শরীরে বহন করছি। মানে মানে আমার এইডস হয়েছে। বাবা মার সামনে কিভাবে এই মুখ নিয়ে যাব? তোমাকেও বা কি করে ফেস করব? তুমি কাইন্ডলি আমাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করো। এই জীবনে আর তোমার সন্তানের বাবা হতে পারলাম না, পরের জন্মের জন্য অপেক্ষা করব। ক্ষমা করো। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু।